আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত বিষয়ের সর্বশেষ শিখন অভিজ্ঞতা বিস্তার পরিমাপের অনুশীলনীর আজ আমরা শেষ অঙ্কে পৌঁছে গেছি। আজ আমরা এই নবম শ্রেণীর সর্বশেষ টিউটোরিয়ালটি দেখার জন্য সবাই প্রস্তুতি নিই। তাহলে আজ আমরা এই নবম শ্রেণীর বিস্তার পরিমাপের অনুশীলনী 9 এবং 10 এই দুটি অঙ্কের দ্বারাই নবম শ্রেণীর ক্লাসটি শেষ করব আশা করি। তো 9 নম্বরে বলেছে, দেখো 10 সদস্যের একটি নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান দেওয়া আছে। গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান, গাণিতিক গড় 9.5, পরিমিত ব্যবধান 2.5। পরে 15 মানের আরো একজন সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হলো। তাহলে 11 সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান কি হবে সেটা নির্ণয় করতে হবে। এরপর দেখো 10 নাম্বার, 100টি কোম্পানির বার্ষিক মুনাফা কোটি টাকায়, তথ্য নিচে দেওয়া হলো। তাহলে মুনাফা কোটি টাকায় 0 থেকে 10 কোটি টাকার কোম্পানি আছে 7টি, 10 থেকে 20 কোটি টাকার কোম্পানি আছে 12টি, 20 থেকে 30 কোটি টাকার কোম্পানি আছে 22টি, 30 থেকে 40 কোটি টাকার কোম্পানি আছে 30টি, 40 থেকে 50 কোটি টাকার কোম্পানি রয়েছে 20টি এবং 50 থেকে 60 কোটি টাকার কোম্পানি রয়েছে 9টি। উপাত্তের গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। একটু আগে আমরা 7 নম্বর অঙ্কে যে কাজটি করে এসেছি খ গ তে, সেই একই কাজটি এখানেও করতে হবে। তাহলে চলো আমরা 9 এবং 10 এই অঙ্ক দুটি দেখি। তো দেখো 9 নম্বর অঙ্কের সমাধান। নমুনার সদস্য সংখ্যা হচ্ছে ধরি n, গাণিতিক গড় x বার এবং পরিমিত ব্যবধান সিগমা। দেওয়া আছে n সমান 10, x বার সমান 9.5 এবং সিগমা সমান 2.5। এখানে 10 জন শিক্ষার্থী কিন্তু নমুনা দেওয়া আছে। তো 10 জন শিক্ষার্থী নমুনা x বার ইকুয়াল সামেশন xi বাই n। এখানে 10 সদস্যের নমুনার সমষ্টি হবে কি সামেশন xi ইকুয়াল, তাহলে এটাকে আড়াআড়ি গুণ করলে হবে n x বার। এই n x বার, n এর মান কত 10 আর x বারের মান 9.5 সমান সমান পাইছি 95। 15 মানের আরো একটি যদি সদস্য এখানে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এই নমুনার তথ্য সংখ্যা হবে 10 এর সাথে 1 যোগ হবে তাহলে 11, আর এই 11 সদস্য বিশিষ্ট নমুনার সমষ্টি সামেশন xi ইকুয়াল 10 সদস্য বিশিষ্ট নমুনার সংখ্যা এবং নতুন সদস্য। তাহলে 10 সদস্য বিশিষ্ট নমুনার সংখ্যা হচ্ছে 95 আর একটা যুক্ত হয়েছে কত 15, সেটা হবে 111। তাহলে 11 সদস্য বিশিষ্ট নমুনার গড় কত? তো দেখো 11 সদস্য বিশিষ্ট নমুনার গড় কত হবে, এখানে সিগমা বা এটা হবে না, গড় হবে কি x বার ইকুয়াল আমরা যেটা মান পেয়েছি মোট সামেশন xi এর মান পেয়েছি 110, আর এখানে মোট তথ্য সংখ্যা হচ্ছে 11। তাহলে কত হবে এই 11 কে 11, তাহলে এখানে হবে 10। গড় কত পাবো, এখানে 9.5 আর এটাকে ভাগ করে আমরা পাবো কত 10। তাহলে এখানে x বার সমান সমান পেলাম কত 10। এরপর দেখো আমাদের কি বের করতে হবে, এখন বের করতে হবে এই সামেশন xi স্কয়ার সমান কত সেটি। তো সামেশন xi স্কয়ার এর মান যখন আমরা বের করব, 10 সদস্য বিশিষ্ট প্রথমে আমরা মান বের করে নেব। সেটার জন্য আমরা জানি সিগমা স্কয়ারের সূত্র কি, পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে সিগমা। এই সিগমা ইকুয়াল, তাহলে এই সিগমা এর সূত্র, পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে সামেশন xi এর উপর স্কয়ার বাই n, আর এখানে মাইনাস x বার এর উপর স্কয়ার। তাহলে এখন আমরা এই সিগমার মান দেওয়া আছে 2.5, সেটি লিখে নিয়েছি, আর এখানে কিন্তু সূত্র লেখা আছে এই, এবং এরপর এই রুট সিগমা স্কয়ার উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু রুট স্কয়ার কেটে যাবে, ডান পাশে বর্গ থেকে যাবে, সেটি করা হয়েছে। তাহলে এখানেও বর্গ, ডান পাশেও বর্গ যদি করি তাহলে রুটে এবং স্কয়ারে কেটে যাবে এবং ডান পাশে কিন্তু স্কয়ার থেকে গেছে। তাহলে এখন থাকবে সামেশন xi স্কয়ার বাই n মাইনাস x বারের উপর স্কয়ার। এখানে দেখো x বারের মান দেওয়া আছে, সেই মান বসাইছি, n এর মানও কিন্তু এখানে বসানো হয়েছে, সমান সমান এই দুটি বর্গ করলে পাবো 6.25। 9 কে 9.5 কে বর্গ করলে পাবো 90.25, আর ডান পাশে সমান সমান 6.25। এখন আমাদের এই সামেশন xi স্কয়ার বাই 10 এর 90.25 এই মানটা ডান পাশে পার হয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখো এখানে প্লাস হয়ে গেছে, এই দুটি যোগ করলে 96.50। এরপরে 10টা কিন্তু বাম পাশে ভাগ আছে, এটার সাথে ডান পাশে গুণ হয়ে যাবে।
তাহলে সামেশন এক্স আই স্কোয়ারের মান পাবো কত, এটা গুণ করলে 965, কত পেলাম 965। এটি কত বের হলো, 10 সদস্যের বিশিষ্ট নমুনার এটা পেলাম সমষ্টি। এখন 15 মানের যদি আরো একটা সদস্য এখানে যোগ হয় তাহলে মোট তথ্য সংখ্যা 1 বাড়বে, অর্থাৎ 11 হবে, এবং 11 সদস্যের নমুনার বর্গের সমষ্টি হবে কি 10 জন সদস্যের নমুনার বর্গের সমষ্টির সাথে 1 জন নমুনা বর্গের সমষ্টি যোগ হবে। তাহলে এখানে 10 জনের মান পেয়েছি 965 প্লাস 1 জনের হচ্ছে 15 উপর স্কয়ার করলে হবে 225। সুতরাং এখানে দুটি যোগ করে পাচ্ছি 1190। তাহলে 11 সদস্যের নমুনার পরিমিতের ব্যবধান হবে সিগমা ইকুয়াল রুট ওভার সামেশন এক্স আই উপর স্কয়ার বাই এন, আর এখানে গড়ের উপর স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা এই এখনই মান পেলাম 11.1190 ভাগ 11, আর এই 11 সদস্য বিশিষ্ট গড় পেয়েছিলাম 10, সেটি বসে 10 এর উপর স্কয়ার করলে 100, আর এখানে 1190 বা ভাগ 11 করলে পাবো আমরা 108.18। এখন এই 108.18 থেকে 100 বাদ দিলে শুধু থাকবে 8.18, সেটাকে বর্গ করলে পাবো আমরা 2.86। সুতরাং 11 সদস্যের নমুনার গড় হচ্ছে 10 এবং পরিমিত ব্যবধান হচ্ছে 2.86। এখন আমরা দেখব 10 নম্বর। 10 নম্বর অঙ্ক যেটি দেওয়া আছে, এখানে শ্রেণী ব্যাপ্তিটা তুলে নেওয়া হয়েছে, আর এখানে মধ্যবিন্দু নির্ণয় করছি। আমরা মধ্যবিন্দু নির্ণয় আগেও দেখেছি যে কিভাবে নির্ণয় করতে হয়। প্রত্যেকটা শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দুটি যোগ করতে হবে এবং সেটাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটি হবে মধ্যবিন্দু। একইভাবে এখানে বের করা হয়েছে। আর মাঝখানে 35 ইকুয়াল এ, এটা হচ্ছে কল্পিত গড়, একটি গড় ধরে নেওয়া হয়েছে, এবং কোম্পানির তথ্য সংখ্যা এখানে গণসংখ্যা এটি দেওয়াই আছে 100 মোট তথ্য সংখ্যা। আর বিচ্যুতি ইউআই ইকুয়াল আমরা একটু আগেও দেখেছি, আগের যারা টিউটোরিয়ালগুলো দেখুন তারা দেখে আসলে এটি মান কিভাবে বের করতে হয় সেটি বলা হয়েছে। অর্থাৎ এখানে ইউআই ইকুয়াল এখানে বলা হয়েছে এক্স আই, অর্থাৎ যেটা মধ্যবিন্দু পাইছি সেই মানটা বসাতে হবে, তার থেকে বিয়োগ করতে হবে এ, অর্থাৎ যেটা কল্পিত মান ধরেছি সেটা, আর সেটার সাথে ভাগ করতে হবে এইচ আই অর্থাৎ শ্রেণী ব্যবধান। ভাগ করে এখানে দেখো এ যেটা ধরেছি সেটা 0 হবে, উপরে মাইনাস 1 করে বাড়বে আর নিচে হচ্ছে 1 করে বাড়বে, শুধু বসানো হয়েছে। এবং এই দুটি পরপর যদি আমরা গুণ করি তাহলে 3 7 21 মাইনাস 21 12 2 24 মাইনাস 24 22 একে 22 মাইনাস 30 এর সাথে 0 গুণ করলে 0, 20 এর সাথে 1 গুণ করলে 20, 9 2 18। সবগুলা যখন আমরা যোগ করব তখন পেয়েছি সামেশন এফ আই ওয়াই ইকুয়াল -29। এখন গাণিতিক গড়, গাণিতিক গড়ের সূত্র আমরা জানি, সেটি হচ্ছে x বার ইকুয়াল a প্লাস সামেশন এফ আই ইউআই বাই n গুণন h। এখানে a এর মান 35 এ ধরে নেওয়া হয়েছে, এফ আই ইউ এর মান পেয়েছি -29, n এর মান হচ্ছে 100, আর এখানে যে শ্রেণী ব্যবধান আছে 10। এবার এই 0 আর এই 0 যদি কেটে দিই তাহলে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 29/10, তাহলে 2.9, 35 থেকে 2.9 বাদ দিলে পাবো 32. এখানে 32.1। তাহলে এখন আমরা গাণিতিক গড় হতে গড় ব্যবধান এবং পরিমাপের ব্যবধান নির্ণয় করি। যেহেতু গড় ব্যবধান বের করে ফেলেছি, গড়ের মান পেয়েছি কত, একটু আগে আমরা কিন্তু গড়ের মান পেলাম 32.1। এখন এই যে এই মানগুলো আমরা আগে বের করেছি, শ্রেণী ব্যাপ্তি দেওয়াই ছিল, মধ্যবিন্দু বের করলাম একটু আগে, তারপর হচ্ছে কোম্পানির সংখ্যা এখানে গণসংখ্যা দেওয়াই আছে। এখন xi মাইনাস x বার, অর্থাৎ xi বলতে এখানে 5 থেকে 32.1 বাদ দিলে পাবো 27.5, 15 থেকে 32.1 বিয়োগ করতে হবে, 25 থেকে বিয়োগ করতে হবে, 35 থেকে বিয়োগ করে যে মানগুলো পেয়েছি সেখানে এখানে লেখা আছে xi মাইনাস x বার। আর এর সাথে আমরা স্কয়ার করলে এই 27 কে স্কয়ার করলে পাবো xi মাইনাস x বারের উপর স্কয়ার, 17 কে করলে ডান পাশে, এটারও স্কয়ার করলে ডান পাশে, এইভাবে মানগুলা বের করা হয়েছে। তারপর দেখো fi, এই xi মাইনাস x বার এর গুণটা এই যে fi, অর্থাৎ এই 7 এর সাথে 27.1 গুণ করে এই ঘর, এই দুটি গুণ করে আমরা যেটা পেয়েছি সেটা এই ঘরে বসানো হয়েছে f এর সাথে। আবার এই f এর সাথে f আর ঘর এই দুটি গুণ করে যেটা হয়েছে সেইটা চলে গেছে ডান পাশে। অর্থাৎ তাহলে আমরা প্রথমে কি বসাবো, এই ঘরটা পূরণ করি। এই ঘরের 7 এর সাথে 27.1 গুণ করলে পেয়েছি 189.7, 12 এর সাথে 17 গুণ
22 এর সাথে 7, 30 এর সাথে 2.9, 20 এর সাথে 12.9 আর 9 এর সাথে 22.9 গুণ করে এই ঘরে বসাইছি। এরপর এখানে যে 734.41 এটার সাথে গুণ হয়েছে কত? এই 7, অর্থাৎ গণসংখ্যা। গুণ করে যে ফলাফলটা পেয়েছি সেটা কিন্তু আমরা এই শেষের ঘরে বসানো হয়েছে। প্রত্যেকটা সারির সাথে সারির গুণ করে বসে এই যে মানগুলো যোগ করলে পাবো সামেশন a পাই মাইনাস এক্স আই বা মাইনাস এক্স বার হোল স্কয়ার। এটার মান পেয়েছি 18,059 আর এটা 11,022, 1102.2। এখন গাণিতিক গড় নির্ণীত গড় ব্যবধানের যে সূত্র সেটি হচ্ছে সামেশন এফ আই মডুলাস এক্স আই মাইনাস এক্স বাই বার এন। এটার মান পেয়েছি 1102.2 ভাগ 100। তাহলে এখানে ভাগ করলে পাবো 11.120, আগে 11.02 প্রায়। গাণিতিক গড়তে নির্ণীত গড় ব্যবধান সামেশন রুট ওভার পরিমিত ব্যবধান, এটা গড় ব্যবধান করলাম, এটা পরিমিত ব্যবধান। রুট ওভার সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার বাই এন, এটার মান পেয়েছি 18,059 ভাগ 100। তাহলে এখানে হবে ভাগ করে রুট করলে যেটা পাবো সেটা হচ্ছে 13.44 প্রায়। সুতরাং গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান 11.02 এবং পরিমিত ব্যবধান থেকে 13.44। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা 9 এবং 10 এই দুটি অঙ্ক সমাধানের মাধ্যমে নবম শ্রেণীর সর্বশেষ টিউটোরিয়ালটি তৈরি করে ফেললাম। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে পরবর্তী তোমরা দশম শ্রেণীতে ওঠার পর আমি যে ক্লাসগুলো আপলোড করব সেটি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যাও এবং তার থেকে যদি তোমরা উপকৃত হতে পারো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।